যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস রানিং মেট হিসেবে বেছে নিলেন টিম ওয়ালসকে। বর্তমানে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নরের দায়িত্বে আছেন তিনি। 3 মাসেরও কম সময়ের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে একরকম নিশ্চিতই ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে বাইডেন নিজেকে নির্বাচনী দৌড় থেকে প্রত্যাহারের পর ডেমোক্র্যাটরা নির্বাচনী দ্বিধা সংশয় কাটিয়ে সমর্থন দেয় কমলা হ্যারিসকে। এরপর থেকেই প্রচারণায় ব্যস্ত কমলা। রানিং মেট হিসেবে মিনেসোটা অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালজের নাম ঘোষণা করলেন এই ডেমোক্র্যাট প্রার্থী। ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্সকে ঠেকাতে টিম ওয়ালজকে সঙ্গী করে দুর্দান্ত জয় ছিনিয়ে আনার অঙ্গীকার কমলার। প্রার্থিতা পাওয়ার পর থেকেই আমি রানিং মেট হিসেবে এমন একজনকে খুঁজছিলাম যিনি নির্বাচনী লড়াইয়ে আমার পাশে থেকে জাতিকে ঐক্যবদ্ধ করবে। আমি আনন্দের সাথে জানাতে চাই টিম ওয়ালজকে আমার রানিং মেট হিসেবে বেছে নিয়েছি। আমি মনে করি ওয়ালজের মতো একজনকে আমার শিবিরে পাওয়া সৌভাগ্যের। রানিং মেট টিম ওয়ালজ ছিলেন স্কুল শিক্ষক, পাশাপাশি ইউএস আর্মি ন্যাশনাল গার্ডের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। 2006 সালে রিপাবলিকান পার্টির গিল গুটনেটকে পরাজিত করে মার্কিন প্রতিনিধি পরিষদে জায়গা করে নেন। মধ্যবিত্ত পরিবার নিয়ে ওয়ালজের ভালো কাজের জন্যই তাকে বেছে নেওয়ার কথা জানান কমলা। এক্ষেত্রে মিনেসোটায় গর্ভপাতের অধিকার, মধ্যবিত্তদের জন্য কর মওকুফ ও শ্রমিকদের জন্য বেতনভুক্ত ছুটির ব্যবস্থা করার মতো কাজকে বিবেচনায় রাখা হয়। রানিং মেটের তালিকায় ওয়ালজের পাশাপাশি ছিল পেনসিলভ্যানিয়ার গভর্নর জশ শ্যাপিরোর নামও। তবে শেষ পর্যন্ত ওয়ালজের ওপরেই আস্থা রাখে ডেমোক্রেটিক শিবির। চলতি মাসের 19 থেকে 22 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশনে আনুষ্ঠানিকভাবে কমলা ও ওয়ালজের নাম ঘোষণা করা হবে। নভেম্বরে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেডি ভ্যান্সের সাথে টক্কর দিবেন এই দুই ডেমোক্র্যাট। রাখি জেসমিন, চ্যানেল 24।